সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব নাটোরের দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের ইতিহাস সম্পর্কে। দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। এটি 1972 সনের 9 ফেব্রুয়ারি দীঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবনে নামকরণ করা হয়। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়ার মঠে 3 দিনব্যাপী বঙ্গীয় এক অধিবেশনের আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালে 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এই প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশল ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মুঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন। 1947 সালে দেশভাগের পর দীঘাপাতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপাতিয়া রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপাতিয়া মহারাজদের এই বাসস্থানকে 1967 সালে 24 জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন নাম ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠকের আহ্বান করেন। সেই থেকে এই ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা পায়। প্রাসাদের পিছনের দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সদৃশ্যপূর্ণ বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের তৈরি একটি রাজার মূর্তি। 1947 সালের পরে অবশ্যই এই ভবনে কেউ আর বসবাস করে। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলোর মধ্যে হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাচারি ঘর, 3টি কর্তারানী বাড়ি, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানলা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজাবাড়ি এলাকাটি বিশেষ পরীক্ষা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার আছে। এটির উপরের দিকে ক্রমশ সরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। এটি 3 তলা সারিবদ্ধ খিলানপথ ও সর্বোচ্চ তলায় ঘড়ির পাশে 2টি বৃত্তাকার চক্রের উপস্থিত দ্বারা আরও বেষ্টিত মন্ত্র হয়েছে। দীঘাপাতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদ ব্লকটি 30.48 মিটার দীর্ঘ প্রাসাদের সমৃদ্ধ। ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটি সম্মুখভাগে রয়েছে অবিক্ষিপ্ত 3টি বারান্দা আছে। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশার শোভিত। প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হলঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় 7.62 মিটার।
এই গম্বুজের নিচে দিয়ে হলঘরে পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে। হলঘরের মাঝখানে রাজাদের আমলের তৈরি বেশ কিছু অবসরপত্র রয়েছে। এছাড়া হলরুমের কারুকার্য খচিত একটি বড় সোফা আছে, যাতে একসঙ্গে 4 জন লোক বসতে পারে। এই সোফায় বসলে দেওয়ালে আটকানো বড় আয়না প্রত্যেককে দেখতে পেত। উত্তরা গণভবনের উচ্চ পর্যায়ে কোনো সভা হলে এই রুমেই হয়। উপরে রয়েছে ঝাড়বাতি। হল রুমের পাশেই রয়েছে আরেকটি বড় ঘর, পাশে রান্নাঘর। পাশের রান্নাঘর থেকে এই ঘরে সরাসরি আসা যায়। প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ। ঢাকা জাতীয় স্মৃতিসৌধের শোভনবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও কোকেসিয়া এখানকারই। এছাড়াও অন্য বৃক্ষের মতো এখানে আছে রাজ অশোক, সৌরভী, অপরিজাত, কর্পূর, হতখড়ি, জ্যোষ্ঠীমধু ইত্যাদি বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ। উত্তরা গণভবনের চত্বরে গোলাপ পুকুর, পদ্ম পুকুর, শ্যামাসাগর, কাচারি পুকুর, কালী পুকুর, কেষ্ট্রিজির পুকুর নামে 6টি পুকুর রয়েছে। এছাড়া গণভবনের ভেতরে চারপাশে সুপ্রস্তুত পরীক্ষা আছে। এছাড়া ভবনটির দক্ষিণ পাশে রয়েছে ছোটখাটো একটি চিড়িয়াখানা, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি, হরিণ, বানর সহ অনেক কিছু। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।